ঠিক তেমনি ভাবে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, যারা জাহান্নামী, যারা নাফরমান, আল্লাহর কথা মতো, দ্বীনের হুকুম আহকাম মতো, শরীয়ত মতো চলে নাই, তাদেরকে চিনতে কোনো কষ্ট হবে না। তাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার ঝোঁটা, চুল এবং পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে। কদম আকদাম, কদম পায়ে এবং মাথা, চুল, যে কপালের উপরে যে চুল ঝোঁটা, এটা ধরে তাদেরকে কি করা হবে? গ্রেফতার করা হবে, ধরে ফেলা হবে, অ্যারেস্ট করা হবে। সেটা আল্লাহ কোরআনের কথা। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল করবেন, প্রশ্ন করবেন বান্দাকে। আল্লাহর পয়গম্বর বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় ফকিহ ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করছেন এই হাদিসটা। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। অনেক কথা হচ্ছে, অনেক বিষয় আছে, তার মধ্যে 5টার কথা উল্লেখ করা হচ্ছে। 5টা প্রশ্নের জবাব, হিসাব দাও বান্দা। জীবন তো শেষ করে আসলে হিসাব দাও তো। কর্মচারী কাজ শেষ করে আসলো, মালিক হিসাব চাই। ও আমার কর্মচারী, হিসাব দাও, কি করলে, কতটুকুন করলে, আর কি বাকি রয়ে গেল, কেন পারলে না, হিসাব দাও, জবাব দাও। দিতে হবে মালিকের কাছে, দিতে হবে কর্মচারীকে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, 5টা মৌলিক 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দার একটা কদম সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই। কোন দিন?